আসসালামু আলাইকুম। এটা হলো ছিটপিঠা। আর এই ছিটপিঠাটা আমি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, ছিটপিঠাটা খাওয়ার জন্য আমি নিয়েছি গরুর মাংসের ঝোল। গরুর মাংসের ঝোল করে রান্না করা। আর এই গরুর মাংসের ঝোল দিয়ে ছিটপিঠা খেতে অনেক সুস্বাদু হয়। আর এই ছিটপিঠাটা আমি কি উপকরণ দিয়ে কিভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এটা হলো চালের গুঁড়ি। আর এই চালের গুঁড়িটা আমি ব্লেন্ডারে করে নিছি। আর এগুলো আটার সাথে আমি সামান্য একটু লবণ দিয়ে দিছি একসাথে। আমি আপনাদের শেয়ার করি নাই এই জিনিসটা। এটা সবার ঘরেই আছে ব্লেন্ডার করে নিতে পারেন। আর সিদ্ধ চাল দিলে মেশিনে ভাঙাইতে নেয় না, তার জন্য আমি ব্লেন্ডারে দিয়ে সিদ্ধ চাল আর আতপ চাল মিলে আমি ভাঙিয়ে নিয়েছি। আর এটা দিয়েই আমি এই ছিট রুটিটা বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন কী করে ছিট রুটি বানানো যায়, কীভাবে বানায়। অনেকেই পারেন, অনেকে পারেন না। যারা না পারেন তাদের উদ্দেশ্য করেই বলতেছি। আর আমি এই ছিট রুটিটা বানাইতে থাকি, আপনারা দেখতে থাকুন। ছিট রুটিটা বানানোর জন্য আমি এখানে কড়াই দিয়ে দিছি। আর এটা হাতেই দিতে হবে সম্পূর্ণ। এটা কোনো কিছু দিয়ে দিব না, হাত দিয়ে বানাবো। আমি এখন রুটিটা এখানে দেওয়ার জন্য গুলাটা গুলিয়ে নিলাম। এরকম করে নিয়ে এরকমভাবে দিতে হয়। হ্যাঁ, আমি এখন ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা সরাই দিব। প্রথম পিঠা তো একটু মোটা হয়ে গেছে, এরকম করে বানাতে হয়। আর এটা আপনারা যেরকম মন চায় ওরকম ডিজাইন দিয়ে নিতে পারবেন। যাদের ধৈর্য শক্তি আছে তারাই পারবে, আর যাদের ধৈর্য শক্তি কম এরকম যেইভাবেই মন চায় ওইভাবেই করে নিতে পারেন। দেখেন আমি এখন এই পিঠাটা উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এরকম করে পিঠাটা বানিয়ে নিলে আর গরুর মাংসের ঝোল দিয়ে খেলে অনেক সুস্বাদু হয়। আমি আরেকটা পিঠা দিয়ে দিব। এই পিঠাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখেন একদম সহজ পদ্ধতিতে পিঠাটা বানানো যায়, একদম ইজিলি। পিঠাটা দেখতে সুন্দর না হলে কিন্তু খেতে সুস্বাদু। আপনারা একবার ট্রাই করে দেখবেন, যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আরেকটা পিঠা দিয়ে দিব। এটাকে বলে ছিটা পিঠা, যেহেতু হাতে এমনি করে ছিটাই দেওয়া লাগে তার জন্য এটাকে বলে ছিটা পিঠা। আমার এই পিঠাটাও হয়ে গেছে। দেখেন এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি আরেকটা পিঠা দিব। একটা পিঠা হইতে বেশি মিনিমাম 2 মিনিট সময় লাগে, বেশি লাগে না। এটা আমি ঢেকে দিব।
আমার এই পিঠাটা হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার। আর এই পিঠাগুলো দেখতে একদম সাদা ফুরফুরে, খুব সুন্দর লাগে সাদা। আর এটা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, ভর্তা দিয়েও খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, দুধ দিয়েও খেতে পারেন। হ্যাঁ, আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর আমি পিঠাটি কী দিয়ে কী উপকরণ দিয়ে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে বানিয়ে খাবেন। আর আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন।